ঘুরতে যেতে কিন্তু সবারই ভালো লাগে, আর আমার তো ঘুরতে খুবই ভালো লাগে। আর ঈদের ছুটিতে এত এত দাওয়াত পড়ে গিয়েছে যে প্রতিদিনে বের হতে হচ্ছে, এমন একটা দিন ফাঁকা নেই যে আমি বের হচ্ছি না। যাই হোক, প্রতিদিন হয়তো বা ভিডিও করা সম্ভব হয় না, আর বিশেষ করে শ্বশুরবাড়ির এলাকাগুলোতে তো ভিডিও করাই যায় না, এতে হচ্ছে বিভিন্ন সমালোচনা হয়, যার কারণে ভিডিও আমি হচ্ছে ওইদিকে খুব কমই করি। আজকে আমার দুই জায়গাতে দাওয়াত আছে, আমার হচ্ছে নানার বাড়িতে এবং আমার এক ননদের বাড়িতে। আমার ননদের বাড়িতে অ্যাটেন্ড করার পর আমরা হচ্ছে আমার হচ্ছে মামা নানার বাড়িতে যাব। সেখানে গেলে কিন্তু খুব মজা হয়, আমরা সব খালাতো বোন মামাতো ভাই বোন সবাই একসঙ্গে যখন হই আমাদের কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের এই মাটির রাস্তাটা যে এতটা ভালো লাগে হাঁটতে, আপনারা হচ্ছে দেখলে চোখের সামনে না দেখলে আসলে বুঝতেই পারবেন না। চারপাশে বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি হয়ে গিয়েছে এবং ঘাসগুলো হচ্ছে সবুজ হয়ে গিয়েছে। তার ফাঁকে আমার বোনকে বললাম আমাদের কয়েকটা ছবি তুলে দিতে। আর রাস্তায় এত এত হচ্ছে মানুষ বের হয়েছে যে আমরা হচ্ছে প্রায় ১ ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে কোনো অটো ধরতে পারিনি। পরে আমরা ভ্যানে চড়ে গিয়েছি, অর্ধেক রাস্তা ভ্যানে অর্ধেক রাস্তা হচ্ছে অটোতে করে গিয়েছি। ওদিকে আমার আব্বা আম্মা মোটরসাইকেলে আসছে। এই রাস্তাটা যে এত সুন্দর বলে বোঝানোর মতো না। আর ভ্যানে চড়ার পর খুবই ভালো লেগেছিল। আমাদের এদিকের ভ্যানগুলো কিন্তু অটো ভ্যান, চড়ে যেতে কিন্তু তেমন একটা খারাপ লাগে না। আমাদের হচ্ছে এদিকটা যেতে খুব আকাশ খারাপ করেছিল, ভেবেছিলাম যে আবার মনে হয় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। আবার এই যে দেখুন, এই পুকুর পাড়ে বসে থাকলে আপনাদের মন জুড়িয়ে যাবে, এত সুন্দর এই পুকুর পাড়টা, চারপাশে শান বাঁধানো, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার ভিডিওগুলো কেমন লাগে আমি জানি না, তবে আমি যতটুকু পারি আপনাদের মাঝে সুন্দর সুন্দর জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, আমরা কিন্তু রাস্তাটা বেশ গল্প করতে করতে গিয়েছি, তার মাঝে মাঝে একটু করে আমি ভিডিও করে নিয়েছিলাম, কারণ বসে থাকতে থাকতে বোরিংও লাগছিল। আর হচ্ছে আবহাওয়াটা খুব ভালো থাকায় তেমন একটা খারাপ লাগছিল না, কারণ কোনো রোদ ছিল না। অনেকে মনে হয় আপনারা এই যে আমাদের অঞ্চলের বাসগুলো দেখুন কীরকম টাইপের হয়ে থাকে, বাসঝাড়গুলো কিন্তু রাস্তাটা সুন্দর করে ঢেকে নিয়েছে এবং জায়গাটা বেশ কিন্তু ঠান্ডা। রাস্তাঘাট কিন্তু মোটামুটি হচ্ছে ফাঁকাই আজকে হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে অটো পাওয়া যাচ্ছিল না, কারণ আগের দিন সারা রাত কারেন্ট ছিল না, যার কারণে অটোতে চার্জ না থাকায় ঠিকভাবে অটো পাওয়া যাচ্ছিল না। অর্ধেক রাস্তায় এসে আমরা একটা অটো পেয়েছি, তারপরে আমরা অটোতে উঠে গিয়েছি ভ্যান চেঞ্জ করে। যাই হোক, এইদিকে দেখুন কতটা সুন্দর একটা ছোট্ট নদী গিয়েছে, আর পানি কতটা ভরে গিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এই জায়গাটা কিন্তু আসলেই চারদিকে খোলামেলা হওয়ার কারণে খুবই সুন্দর লাগছিল। এখানে দেখুন অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছে, কিন্তু যদিও বা আজকে বাতাস খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। অটোতে করে যেতে ঠান্ডা লাগছিল ভালোই। আমরা ৩ জন অটোতে যাচ্ছিলাম। আমার ভাই ভাবিও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ভাতিজা অসুস্থ হওয়ার কারণে ওরা আর যায়নি। এর ফাঁকে আমার হাজব্যান্ড বলছে একটু তোমারও ভিডিও করে নিই, যে তুমি কিসে করে যাচ্ছ। যাই হোক, তার ফাঁকে একটু ভিডিও সে করে নিল, আমি আবার উল্টো পাশে তারও একটু ভিডিও করে নিলাম। এভাবেই আমাদের সময়টা খুব সুন্দর অটোতে যাচ্ছিল, আর মাঝে মধ্যে গল্পও হচ্ছিল। এর ফাঁকে সে আমার হাতটা ধরে বলছে, তোমার হাতটা তো খুব সুন্দর লাগছে, আমি কালকে লক্ষ্যই করিনি তুমি হচ্ছে মেহেদি পরেছো। আমি বললাম তাহলে তো তুমি আবার কিছুই লক্ষ্য করো না, কালকে পরেছি মেহেদি আর আজকে তুমি লক্ষ্য করছো। যাই হোক, দুইজনে এইভাবে কিছুক্ষণ আমরা ধরাধরি করে গেলাম, ভালোই লাগছিল। যাই হোক, তারপর আবার আমি বাহিরের হচ্ছে পানিগুলোর দৃশ্য নেওয়া শুরু করে দিলাম। দেখুন কত কত পানি হয়ে গিয়েছে, আর কয়েকদিন বৃষ্টি হলে মনে হচ্ছে রাস্তার কাছাকাছি পানি চলে আসবে। তার মধ্যে কিন্তু আমাদের রংপুর অঞ্চলে মোটামুটি পানি ওঠে প্রতিবারেই, কারণ বন্যার সময় পানিগুলো হচ্ছে তিস্তা নদী থেকে অনেকটা বেড়ে যায়, যার কারণে নদীতে এত এত পানি চলে আসে যে চারপাশের এলাকাগুলোতেও পানি হচ্ছে ভরে যায়। আমার কিন্তু রাস্তাটা বেশ ভালো লাগছে, কারণ কি রাস্তাটা বেশ ফাঁকা ছিল, যেতে জ্যামও পড়েনি, কিছুই লাগেনি, খুব ভালো লাগছিল। আর গ্রামের রাস্তা বলতে কিন্তু বেশ মজা লাগে। আমাদের কিন্তু এদিকে মোটামুটি সবগুলো জায়গায় উন্নত আর কি, যেগুলো থানা আছে সবগুলো মোটামুটি ভালোই উন্নত। আসলে সব জায়গাতেই এখন মোটামুটি উন্নত হয়ে গিয়েছে। রাস্তাতে যেতে যেতে মনে হচ্ছিল রাস্তা শেষই হচ্ছে না, আমরা আবার কখন পৌঁছাবো, কখন দাওয়াতের বাড়িতে যাব, তার মধ্যে আবার 2 জায়গায় দাওয়াত। যাই হোক, এখানে একটু অটোটা হচ্ছে স্লো করা হয়েছে, এখানে 2 জন যাত্রী নেমে যাবে তার জন্য আর কি। এইখানে কিন্তু একটা সুন্দর ব্রিজ আছে, এই ব্রিজটাতে কিন্তু দুই পাশে অনেক পানি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাবেন, অনেক সুন্দর লাগে জায়গাটা আর কি। আমাদের অটোতে
একজন হচ্ছে উঠে গিয়েছে, তার কোলে একটা বাচ্চা ছিল, বাচ্চাটা দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। ওকে আমি ডাকছিলাম, ও কিন্তু আমার মুখের দিকে সুন্দর করে তাকিয়েছিল। বাচ্চাদেরকে অবশ্য আমার খুবই ভালো লাগে, ওদেরকে দেখলেই আমার হচ্ছে কথা বলতে মন চায়, কোলে নিতে মন চায়। বাবুটা দেখুন কতটা কিউট, ওকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। যাই হোক, আমরা তারপরে পৌঁছে যাওয়ার পর ভেতরের দিকে কিছুটা আমি ভিডিও নিতে পারিনি। তারপরে আমরা সবাই যখন একসঙ্গে হয়েছিলাম তখন আমরা ভাবলাম যে আমরা সবাই এখন একটু মেহেদি দেব। মেহেদি সবাই মিলে দিতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আমার খালাতো ভাইয়ের ঘরে নতুন সদস্য এসেছে, আর দেখুন সেও কতটা কিউট হয়েছে। তাকে আমি প্রায় 3 মাস পরে দেখলাম, তার ফাঁকে আমি রেডি হয়ে আমার হাজব্যান্ড সহ কয়েকটা ছবি তুলে নিলাম বাবু সহ। যাই হোক, আর এই যে আমার নানা বাড়ির হচ্ছে মাঠ, এই মাঠটা কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর। আমরা আগে এখানে কত খেলাধুলা করতাম,